মধ্যবিত্ত গৃহিণীদের সংসারের আয় উন্নতি করার কিছু উপায়, আর মেয়েরা চাইলে সব কিছুই করতে পারে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে সকাল ঠিক ঘড়ির কাঁটায় 6টা। তো ঘুমের থেকে উঠে সংসারের ভেতরের আশেপাশে যা কাজ থাকে সেরে চলে এলাম উঠানটা ভালো করে ঝাঁট দিতে। তো বন্ধুরা, এই কদিন তো বৃষ্টির জন্য উঠানটা ঝাঁটই দিতে পারিনি। তখন কিছুদিন আমি পাতা কুড়িয়েছি, নয়তো কিছু দিন আমার শ্বশুরমশাই পাতা কুড়িয়ে ফেলেছেন। তো এই যে রোদ্দুরটা সকাল হতে না হতে উঠেছে না, এটা দেখে আমার মনটা আজকে খুব খুশি, জানো তো, যে এত সকালবেলা এত সুন্দর ঝলমলে একটা রোদ্দুর, এটার জন্য কতদিন ধরে আশা করেছিলাম। তো উঠানটা ভালোই শুকিয়ে গেছে, ঝাঁট দিতে খুব একটা কষ্ট হচ্ছিল না। তো তারপরে এইদিকে উনানটার কাছে এলাম। সেই ছাই জমা ছিল, একদিন আমার শাশুড়ি মা মাঝে ভাত রান্না করেছিলেন, তাই ছাইটা তুলে একটু উনুনটা পরিষ্কার করে রাখছিলাম। তারপরে জানো তো বন্ধুরা, কিছু জামা কাপড় তোমার সার্ফে ভিজিয়ে গেছিলাম। তো জানো তো বন্ধুরা, এই যে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের গৃহিণীরা আছে না, তারা চাইলে পরেই কিন্তু সংসারের আয় উন্নতি করতে পারে। তো বন্ধুরা, আমি এই সংসারটা কিভাবে আয় উন্নতি করি জানো? আমি না সকালবেলা উঠেই আগে সার্ফের জল দিয়ে তোমার জামা কাপড় ভিজিয়ে রাখি। এতে করে না সার্ফও কম লাগে, আর তোমার জলটাও অনেক কম খরচা হয়। আর এখন ধরতে গেলে আমাদের সবারই সব কিছু কিনে আনতে হয়, জলটাও কিন্তু কারেন্টের বিল পুড়িয়ে ওঠে, সেটাও না আমি সঞ্চয় করার চেষ্টা করি। আমাদের মধ্যবিত্ত পরিবারের এই যে ছোটোখাটো সংসারগুলো আছে না, আমরা যদি একটু টুকি নাকি হিসাব করে চলি না, তাহলে কিন্তু আমাদের অনেকটা সেফ হয়। তারপরে জানো তো, আমার কাঠের উনান আছে, আমি চাইলেই গ্যাসে রান্না করতে পারি। এখন অবশ্য বর্ষাকালের জন্য কাঠে একটুও রান্না করতে পারছি না, কারণ ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে উনুনটা। তাই আমি কি করি জানো, আমি না কাঠেই সব কিছু রান্না করি। কারণ কি বলতো, তাতে আমার সংসারে গ্যাসটাও কিন্তু মাস শেষে অনেকটা সাশ্রয় হয়। যেই গ্যাসটা আমার 1 মাসে ফুরিয়ে যাওয়ার কথা, সেই গ্যাসটা কিন্তু আমি চালাই 3-4 মাসে। এভাবেই আমরা চাইলে সংসার থেকে অনেকটা উন্নতি করতে পারি। তো তারপরে কি জানো তো বন্ধুরা, আরেকটা উপায় বলে দিই তোমাদের। আমরা যখন চালের ড্রাম থেকে বা যার যেরকম রয়েছে কৌটো বাস্তা যার যেরকম, সেখান থেকে চাল নিই না, ধরো আমার লাগবে আজকে 1 কেজি চাল, সেখান থেকে কিন্তু 2 মুঠো বা 3 মুঠো চাল যদি রেখে দেওয়া হয় না, সেই চালটাও দেখবা একটা মাসের শেষে পুরো 1 দিন চালানোর মতো হয়ে যায়। এইটাও কিন্তু আমি করে থাকি। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওইদিকে দেখেছো আমার কাচাকুচি হয়ে গেল, মেলা হয়ে গেল। তারপরে বাসি নাইটিটা ছেড়ে দিয়ে ডোডোকে চলে এলাম মুখ ধোয়াতে। ও দেখি খেলনাগুলো নিয়ে সব বসেছে, তো খেলছে। ওকে মুখ ধোয়ানোর পর ডোডোর পাপা আর আমি একটু ভুজিয়া মুড়ি মেখে খেলাম, তার সাথে চাও খেলাম। ডোডোর পাপা জানো তো চা খায় না, আমি চা খাই শুধু সকালে, বিকালেও খাই না জানো বন্ধুরা। তো তারপর সকালের খাওয়া দাওয়া হলো। আজকে সকালে রান্না করেছিল আমার শাশুড়ি মা আলু সেদ্ধ, বেগুন ভাজা আর ঘি করলা ভাজা। ওইগুলো দিয়ে সকালের খাওয়াটা হয়ে গেল। তো সকালের খাওয়া দাওয়া শেষে সমস্ত বাসন নিয়ে চলে এলাম কুয়োর পাড়ে। তো এইদিকে জানো, আমি কুয়োর থেকে না 1 গামলা মতো জল তুলে রেখেছি, না হলে বাসন ধোয়ার সময় না বারবার শুধু উঠতে হয় আর বালতি করে জল তুলতে হয়। সেই কারণে আরও 1 গামলা জল তুলে রাখলাম, তাতে যেন আমার কাজটাও তাড়াতাড়ি হয় আর জলটাও কিন্তু অনেকটা বেঁচে যায়। তো বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে
থাকে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর যদি তোমাদের আমার ভিডিওটা আরও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। কারণ কি বলো তো, আমার নিত্যদিনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, ওইদিকে আমার মাজা ধোয়া হয়ে গেল, তারপর সব বাসন নিয়ে চলে গেলাম ঘরে উপর করে রাখতে। তো তারপর দেখেছো কত সুন্দর রোদ, তাও জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম, তাহলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে রোদ্দুরটা থাকতে থাকতে। আর আমাদের এই দড়িটা দেখেছো বন্ধুরা, এই দিকেই কিন্তু সব সময় রোদটা থাকে, সেই সকাল 8টা থেকে তোমার বিকাল 4টে অবধি। তো বন্ধুরা চলো জামা কাপড়গুলো মিলতে মিলতে তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দেওয়া যায়। তো মিষ্টি বনু বলেছে, নাইস গো, তোমার কোনো তুলনাই হয় না। তো বনু, তুমি অনেক দূর থেকে আমার ভিডিও দেখো, আর আমার এটা ভেবে খুশি হয় যে তুমি আমার এত দূর থেকে ভিডিও দেখছো, বাংলাদেশ থেকে। তোমাকে অসংখ্য ধন্যবাদ দিয়ে ছোট করব না, অনেক ভালোবাসা দিলাম বনু। তোমরাই যদি আমার পাশে থাকো তাহলে একদিন আমি অর্জন করতে পারবো সফলতা। তাই তোমাদের সাপোর্ট ভালোবাসা কিন্তু আমার একান্ত প্রয়োজন বনু, এভাবেই পাশে থেকে যেও গো। তো তারপর ডোডোর একটা বোতল পরিষ্কার করতে নিয়ে এলাম, দুধের বোতল। ও তো এখন আর দুধ খায় না, এই বোতলে করে ওকে শুধু জল খাওয়ানো হয়, সেই জন্য রোজ আর পরিষ্কার করি না। ওই 2-3 দিন পর পর একটু করে পরিষ্কার করে তোমার গ্যাসের মধ্যে গরম জলে চুবিয়ে রেখে দিই। এখন আর বোতল ফোটাই না, কারণ শুধু জল খায় তো। আগে যখন দুধ খেত তখন বোতলগুলো ফোটাতাম, কারণ তেল চিটচিট করতো। আর এখন তো জল খায়, সেই জন্য গরম জলে অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিই। তারপর এদিকে চলে এলাম সবজি কাটতে, উচ্ছে আলু একটু কাটবো। তো তারপর চলো তোমাদের একটা সুন্দর কমেন্ট পড়ে শোনাই। আরেকটা বনু বলেছে, সকালের ব্রেকফাস্টে লুচি ও কাবলি ছোলার ঘুগনি, অসাধারণ। এই খাবারটা আমার তো খুবই প্রিয়। তাই নাকি বনু? তো তোমাকে আমি বলছি, তুমি চলে আসো আমার বাড়ি, তোমাকে একদিন আমি কাবলি ছোলার ঘুগনি আর লুচি করে খাওয়াবো। আর জানো তো বনু, তোমার সাথে সাথে না আমারও খুব প্রিয় খাবার, সেই জন্য ডোডোর পাপাকে বলে ওটাই রান্না করা হয়েছে। তো তারপর দেখলেই তো সবজি কাটা হয়ে গেল। তারপরে আমি স্নান করে একটু ডোডোর কাছে গেছিলাম, কারণ ও ঘুমাচ্ছিল তো, উঠে পড়েছিল। আর একটু ঘুম পাড়িয়ে চলে এলাম রান্নার দিকে। দেখি শাশুড়ি মাই অনেকটা রান্না করে ফেলেছেন, তাই ওনাকে বললাম, আপনার যদি কোনো কাজ থাকে চলে যান, আমি রান্নাটা সেরে নিচ্ছি। তাতে বলাতে আমার শাশুড়ি মা বললো, ঠিক আছে আমি যাই, তুমি রান্নাটা করে নাও। তো এইদিকে চিকেনটা একটু কষাচ্ছিলাম ভালো করে, আর চিকেনটা কষাতে কষাতে আমার জিভ দিয়ে জল পড়ে যাচ্ছিল, এত সুন্দর কষানো হয়েছিল আর এত সুন্দর মিষ্টি একটা সেন্ট বেরিয়েছিল। এটা কিন্তু খুব ভালো লাগে জানো বন্ধুরা, চিকেন কষা খেতে। আমার চিকেন ঝোলের থেকেও কষাটা বেশি প্রিয়। আর কালারটা দেখেছো কতটা সুন্দর স্পাইসি স্পাইসি হয়েছে। তো এটাই আমাদের দুপুরের খাবার ছিল জানো। আজকে ঝোলটা একটু বেশি করে করা হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত।